কিছু মানুষ আছে যারা আপনার খুব কাছাকাছি থাকে, কিন্তু আপনাকে নিয়ে তারা খুব হিংসে করে। কেউ আপনাকে নিয়ে হিংসে করছে কিনা সেটা বোঝার 5টি উপায় আজ আপনাদেরকে আমি বলে দিব। মিলে দেখুন ঠিক হয় কিনা। কেউ আপনার অর্জনকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করে। কেউ আপনার কঠোর পরিশ্রম করে অর্জন করা বিষয়টাকে নেহায়েত ভাগ্য বলে পরিচালনা করে দিতে পারে। সে হতে পারে আপনার খুব কাছের মানুষ। নাম্বার 2, অতিরিক্ত সমালোচনা করা। যদি দেখেন আপনার পিছনে অনেক বেশি সমালোচনা করে কোনো ব্যক্তি, সে আপনার খুব কাছের মানুষ, তাহলে বুঝে নেবেন যে সে আপনাকে বা আপনার সাফল্যতে সে খুব হিংসে করে। তার বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে ভাই। তার বুকের ভিতরটা জ্বলে, সে আপনার মতো সফলতা পাচ্ছে না, সে আপনার মতো অগ্রগতি করতে পারছে না, আপনার মতো সুনাম অর্জন করতে পারছে না, অর্থ উপার্জন করতে পারছে না। এজন্যই সে আপনাকে নিয়ে সবসময় হিংসে করে। কিংবা আপনি এমন কিছু পেয়েছেন যা তিনি পাননি, যার কারণে তার বুকের মধ্যে সবসময়ই জ্বলে। কিছু মানুষ আছে আপনার খুশিতে খুশি হতে না পারা। অনেক সময় দেখবেন আপনার কোনো খুশির সংবাদ শুনে অনেকের বুকের মধ্যে জ্বলে, হু হু করে পুড়ে ওঠে, মনে করে যে হায়, ও তো কী হয়ে গেল, আমি তো কিছুই পেলাম না। হিংসা ভাই, এগুলা সবই হচ্ছে হিংসা। হিংসার যন্ত্রণায় ছটফট করে বুকের ভিতর। এই ধরনের লোকের চেহারা দেখলেই আপনি বুঝে যাবেন যে আসলে সে কি আপনাকে দেখে হিংসা করছে, নাকি মিথ্যা মিথ্যা একটা হাসি দিয়ে আপনাকে খুশি রাখার চেষ্টা করছে। তারা আপনার এই খুশিতে মোটেই খুশি হতে পারে না। সবসময় দেখবেন আপনি যখন আপনার খুশির খবর তার কাছে বলতে গেছেন, সে আপনার ক্লোজ ফ্রেন্ড, যদি সে আপনাকে হিংসা করে, তখন দেখবেন যে এই কথাটার মোড় ঘুরায় সে অন্য আর একটা গল্পের মধ্যে চলে গেছে। তার মানে হচ্ছে তারা আপনার সাফল্যটাকে ভালোভাবে দেখছে না। তারা মেনে নিতে পারছে না যে আপনি এই সাফল্যের হকদার। এরপরে হচ্ছে আপনাকে নিয়ে একটা ভুয়া প্রতিযোগিতা করা। প্রতিটা ক্ষেত্রেই যখন দেখবেন আপনার সাফল্য আসছে, তখন সে আপনার অনেক কাছের মানুষ, অনেক কাছের বন্ধু হয়েও সে আপনার এই সাফল্যটাকে পিছনে ঠেলে দিয়ে সে এটাকে নিয়ে প্রতিযোগিতা দাঁড়া করাবে, প্রতিযোগিতা শুরু করবে, আপনাকে আগে ওঠার চেষ্টা করবে, আপনার ঘাড়ে পাড়া দিয়ে হলেও সে আপনার আগে উঠে যাবে। এই চিন্তাভাবনা বা এই মনোভাব তার মধ্যে জাগ্রত হয়ে যাবে। পৃথিবীতে কাজের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও দেখবেন যে ওই লোকগুলা শুধু আপনার যে কাজে সাফল্য এসেছে ওই কাজটা নিয়েই ঘুরপাক খাইতে থাকবে, আপনার নামে কুৎসা রটাবে, আপনার নামে প্রভাকাণ্ড করবে, আপনাকে কিভাবে পিছনে ফেলে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, শুধুমাত্র এই চেষ্টাটাই তার মধ্যে। সে নতুন কিছু করবে, নতুন কিছু ভাববে, এমন কোনো চিন্তা তার মধ্যে নাই। তাহলে বুঝে নেবেন যে সে আপনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে হিংসা করে। আপনাকে অনুকরণ করে কিন্তু আপনার সাফল্যকে মেনে নিতে পারে না। সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে আপনাকে অনুকরণ করে, আপনি কিভাবে চলেন, আপনি কিভাবে বসেন, আপনি কিভাবে হাঁটেন, আপনি কি করেন। সবসময় আপনি যেটা করেন সেটা তার কাছে খুব ভালো লাগে। এটা খুব খারাপ একটা বিষয় না, এটা খুবই ভালো একটা বিষয়। আপনার যে কোনো সব কার্যক্রম একজন লোকের ভালো লাগতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার সাফল্য তার ভালো লাগে না। সে চেষ্টা করে আপনাকে কপি করে, অথচ আপনার আগে থাকতে, কোনো অবস্থাতেই আপনার পিছনে থাকতে বা আপনাকে সাফল্যের চূড়ায় রেখে সে সেকেন্ড স্টেপে থাকবে, এই বিষয়টা সে কোনো দিনও মেনে নিতে পারে না। আপনাকে অনুকরণ করে অথচ আপনাকে মেনে নিতে পারে না। আপনার